সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদেরকে আকর্ষণীয় একটা ডেজার্ট তৈরি দেখাবো দুধ এবং কমলা দিয়ে। তো আশা করছি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো এই তো আমি এখানে একটু একটু করে দুধের সাথে মিশানো হচ্ছে গরু দুধটা, কারণ গরম দুধের সাথে হয়তো বা দলা পেকে যেতে পারে, সেখানে আমি অল্প পরিমাণ করে মিশিয়ে নিলাম। তো আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কনডেক্স মিলও মিশাতে পারেন। তো এভাবে নেড়ে নিচ্ছি। তো এই তো বন্ধুরা, আমি দুধটা জাল করে নিব, জাল করে একদম ঘন করে নেব। আর এর মধ্যে আমি এখন চিনি দিয়ে দিব। তো চিনিটা আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, এটা আপনাদের মানে ইচ্ছা। তো এই তো এই ডেজার্টটা তৈরি কিন্তু এত কিছু বেশি একটা লাগে না। তো এখানে দেখেন আমি কমলা নিয়েছি 3টা। আর আপনারা যদি ছোট কমলা দিয়েও বানাতে পারেন তাহলে ডেজার্টটা আরও আকর্ষণীয় হবে। তো এখানে হাতের কাছে বড় কমলা ছিল, তো সেগুলা দিয়ে বানিয়ে নিচ্ছি। তো একটা বোতলের সাহায্যে বোতলটা আমি দেখেন কেটে নিব মাঝখান দিয়ে। তো এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম। আর এটাকে চায়না পাউডার বলে, পাকিস্তানে চায়না গ্রেস বলে। তো এইখানে বাংলাদেশে হয়তো বা আগার আগার পাউডার বলে। তো এইটা আমি দেখেন ঠান্ডা পানির মধ্যে গুলিয়ে নিব, কারণ আপনারা কিন্তু এটা গরম দুধের সাথে অথবা গরম পানির মধ্যে দিবেন না, তাহলে এটাও কিন্তু দলা পেকে যেতে পারে। তো ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে আমি তারপরে দিব এই যে মিল্কের মধ্যে। তো দেখেন আমি ভালো করে গুলিয়ে নিয়েছি, এটাই কিন্তু পুডিংটা বসানোর কাজ করবে। তো এই যে দেখেন আমি কেটে নিয়েছি এই বোতলটা। এই রেসিপিটা খেতে যতটা না একটা ভালো লাগে, এটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে। তো আকর্ষণীয় জন্য আমি এটা তৈরি করতেছি। আর এটা কিন্তু মজাও, খেতেও কিন্তু মজা। আর যদি আপনার কমলাটা মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগবে। আর যদি কমলাটা টক হয় তাহলে এই ডেজার্টটা খেতে ভালো লাগবে না। তো আমি সব কিছু আপনাদের কাছে ডিটেলস বলে দিলাম। আর আমি খেয়েছি, ভালো লেগেছে, এতটা খারাপ লাগে নাই। তো এই তো আমি দেখেন এখানে এরকম করে আমি একদম ঘন করে নিয়েছি। তো এটা আমি এখন উঠিয়ে নেব। আর এই তো আমি কিভাবে ডেজার্টটা তৈরি করতেছি, তো অল্প আমি এখানে দিয়ে দিলাম। আর এই দুধ ডেজার্টটা বানাতে আমার কাছে এত ভালো লেগেছে। তো দেখেন, তো এই 3টা আমি নিয়েছি। তো এই 3টার মাঝখান দিয়ে আমি একটা কাঠি দিয়ে দিব, যেন এটা নড়াচড়া না করে, একদম মাঝখানে যেন এক সাইজভাবে বসে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমার কমলাগুলো একটু বড় হয়ে গিয়েছে, তো আপনারা চেষ্টা করবেন একটু ছোট নেওয়ার জন্য। তো দেখেন এখানে আমি কিভাবে দিয়েছি। তো এটার উপর দিক দিয়ে আমি আরেকটা দিয়ে দিব। তো এই যে দেখেন, তো এটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। তো দেখেন আমি কিন্তু আবার 10 থেকে 15 মিনিট পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। কি সুন্দর করে এটা সেটিং হয়ে গিয়েছে। তো আমি দেখেন একটা কেচির সাহায্যে এটা কেটে নেব। আর এটা কিন্তু একদম দেখে শুনে কাটতে হবে, তা না হলে এটা ভিতরে যে পুডিংটা জমা হয়েছে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা কিন্তু ততটা শক্ত নয় যেন যাতে ভাঙবে না। তো সতর্কভাবেই কিন্তু এটা কাটতে হবে। দেখেন আমি কেটে নিয়েছি। তো আসলে আমার ছুরিটার ধারটা একটু কম ছিল, সেই কারণে সাইড দিক দিয়ে ভেঙে গিয়েছে। তা না হলে মাশাআল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো আমি কেটে নিয়েছি। কতটা আকর্ষণীয় লাগছে, আমার কাছে কিন্তু জিনিসটা অনেক ভালো লেগেছে।
আর বিশেষ করে আমার ছুরিটা কিন্তু বেশি একটা ভালো ছিল না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ছুরিটার ধারটা কম ছিল, সে কারণে এটা কাটতে একটু সমস্যা হয়েছিল। আর আপনারা চাইবেন যে একদম ধারালো ছুরি দিয়ে কাটতে, তাহলে মানে ভাঙবে না সাইডগুলোতে। তো দেখেন, তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই সুন্দর একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে যাবেন এই সুন্দর রেসিপিটার জন্য। তো এই তো আপনাদের ভাইয়া দেখলাম একটা কম্বল নিয়ে আসলো, তো কম্বলটা সকালবেলা গুছিয়ে নিচ্ছি। পাকিস্তানে কিন্তু একদম শীতে পড়ে গেছে, অনেক শীত লাগে। তো সবাই ভালো থাকবেন, যারা যারা ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবার কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।